যখন মানুষ আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখে তখন কিছু মানুষ পাহাড় ছুঁয়ে স্বপ্ন পূরণ করে। তেমনই একজন সাহসী, স্বপ্নবাজ এবং ঐতিহাসিক ব্যক্তি হলেন ক্যাপ্টেন মোহন সিং কোহলি। তিনি পর্বতারোহণ জগতে এক কিংবদন্তির নাম। স্কিলোফির আজকের এই ভিডিওতে আমরা জানব তার সম্পর্কে বিস্তারিত তথ্য। কে এই ক্যাপ্টেন এম.এস. কোহলি? ক্যাপ্টেন এম.এস. কোহলি, যার পুরো নাম মোহন সিং কোহলি, জন্মগ্রহণ করেন 1931 সালের 11 ডিসেম্বর ব্রিটিশ ভারতের লাহোরে, যা বর্তমানে পাকিস্তানের অংশ। দেশ ভাগের সময় তিনি তার পরিবার সহ ভারতে চলে আসেন। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অন্বেষণের আগ্রহ এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা। এই আগ্রহই তাকে টেনে নিয়ে যায় পাহাড়ের দিকে। তিনি ভারতীয় নৌবাহিনীতে অফিসার হিসেবে যোগ দেন এবং দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। নৌবাহিনীতে কাজ করার সময় তিনি শৃঙ্খলা, নেতৃত্ব ও কৌশলের দীক্ষা লাভ করেন, যা পরবর্তীতে তাকে পর্বতারোহণ অভিযানে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দেয়। 1950-এর দশকের শেষ দিক থেকে তিনি হিমালয় অঞ্চলে অভিযান শুরু করেন। ক্যাপ্টেন এম.এস. কোহলি ছিলেন 1965 সালে ভারতীয় এভারেস্ট অভিযানের নেতা। এই অভিযানে মোট 9 জন ভারতীয় পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। এটি ছিল ভারতের ইতিহাসে প্রথম সফল এভারেস্ট অভিযান এবং সেই সময়কার বিশ্ব রেকর্ড ছিল যে এক অভিযানে সর্বোচ্চ সংখ্যক আরোহী শৃঙ্গ জয় করে। এভারেস্ট শুধু একটা শৃঙ্গ নয়, এটা ছিল ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। কোহলি ছিলেন সেই আত্মবিশ্বাসের নেতা, এমনকি তাকে ফাদার অফ ইন্ডিয়ান অ্যাডভেঞ্চারও বলা হয়। ক্যাপ্টেন কোহলি তার অসাধারণ কৃতিত্বের জন্য বহু জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। তার মধ্যে অন্যতম 1965 সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। এছাড়াও অরুণাচল পদক, আন্তর্জাতিক অ্যাওয়ার্ড ফর অ্যাডভেঞ্চার, পদ্মভূষণ, অর্জুন অ্যাওয়ার্ড এবং ইন্ডিয়ান মাউন্টেইনারিং ফাউন্ডেশন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। আরও পেয়েছেন বহু পুরস্কার। ক্যাপ্টেন এম.এস. কোহলি ছিলেন ভারতীয় পর্বতারোহণ ইতিহাসের এক অনন্য নায়ক। একাধারে তিনি ছিলেন সৈনিক, অভিযাত্রী, নেতা এবং একজন দুর্দান্ত গল্পকারও। দেশ বিদেশে আলোচিত ব্যক্তিদের নিয়ে সবসময় ভিডিও পেতে স্কিলোফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলোফি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান।